প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনের এই মঞ্চটি প্রত্যেকটি খেলার আগে আপনাদের সামনে উপস্থাপন করে এই বিশেষ অনুষ্ঠানটি ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক। বরাবরের মতো আজও এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর, আর দুজন ফ্যান আমার সাথে রয়েছেন। মুই আর কি কইম, মুই রংপুর রাইডার্সের ডাই হার্ড ফ্যান সোহাগান নাফিস, বরাবরের মতন আবার আসি গেছু। আমি সাইমন, রাজশাহীর কলিজাকাটা ফ্যান, আর কলিজা কাটতে আসছি রংপুর রাইডার্সের। তারা নাকি খুব ভালো খেলে, দেখা যাবে মাঠে। কিন্তু আপনার গলাটা তো ম্রিয়মান কেন? কারণ আমার গলা যদি আমি চিল্লাই ওরা নিতে পারবে না, কারণ ওরা মাঠে কলিজা কাটা কসাই, কসাইয়ের সাথে ফির কিসের তর্ক ভাই? তোমরা হচ্ছে কলিজা কাটিবার আর আমরা হচ্ছে কাপ নিয়ে যাবার। তো এটা একটু বুঝির লাগবে যে সবার সাথে তার কথাবার্তা হয় না। আমরা আমাদের প্রিয় মানুষের জন্য কলিজা দিতেও পারি, আবার আমাদের শত্রুর জন্য কলিজা নিতেও পারি। আমরা এগুলো ভয় পাই না। তাহলে যে ম্যাচগুলো হেরে গিয়েছিলেন তখন কি হয়েছিল এই প্রত্যয়ের? আমাদের কলিজা তখন দম ছিল না, এখন আমরা পুরা চাঙ্গা। আমরা কলিজা ভুনা খাইয়ে আসছি গা, ওদেরকে আমরা দেখে নেবো। আচ্ছা, কলিজা ভুনা খেয়ে কালা ভুনা, কলিজা ভুনা, কালাই রুটি, এইলাতে আমরা সারাদিন ব্যস্ত থাকি। আর আমরা ব্যস্ত থাকি প্লেয়ারের ঘরের স্ট্যামিনা কেমন করে বাড়ানো যায় এইলার পিছনে। আমরা তো ছাড়ে খেতে খাওয়া ছেড়ে বড় হয়। এই যে এইলা পার্সোনাল অ্যাটাক করিয়া তো লাভ নাই, যখন খেলেবার পায় না তখন পার্সোনাল অ্যাটাক। যাই হোক ভাই, দাদা খেলায় সবকিছু না, মানুষের ঐতিহ্য বলে একটা কথা আছে, সংস্কৃতি বলে কথা আছে। ওদের সংস্কৃতি কোথায়? আচ্ছা, আপনাকে সুযোগ দেব, যেহেতু আপনারা অনেক গল্প জমে আছে রংপুরের ফ্যান। আচ্ছা, আপনি ঐতিহ্যের কথা বলছিলেন, বলুন। জি দাদা, আমাদের ঐতিহ্য ওদের মতন না, খেতে খামারে এরকম চামার মার খা আমাদের ঐতিহ্য না। তো আমাদের ঐতিহ্য যদি বলি শেষ করব কি করে? আমাদের তো ঐতিহ্য শেষ নাই। ওদের ঐতিহ্য কি? ওদের ঐতিহ্য খেতে খামারে কাজ ছাড়া। আমাদের এরকম ঐতিহ্য না, আমরা মানুষকে খাওয়াই। ওই খাবারটা কোথায় ছাড়বে? ওরা যায় তখন রংপুরে, রংপুরে যে কাজ ছেড়ে আসে। ওদের এত ক্ষেত খামার, ওদের তো কি বলবো, ওদের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। কিন্তু ক্ষেত খামারে কৃষক ভাই বোনরা যদি কাজ না করতেন আমরা কিন্তু আসলে খাবার পেতাম না। ওনারা দিনরাত কষ্ট করছেন বিধায় তো আমাদের এখন এই খাবারের সংস্থান হচ্ছে, বা আমরা বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে চাল ডাল সব পাচ্ছি। সুতরাং ওনাদের প্রতি তো সম্মানটা রাখতে হবে, তাই না? আপনি যেটা মনে করছেন এই কাজ কিন্তু ওই কাজ না দাদা, ওদের কাজটাই ভিন্ন। আপনি যে কাজ বলছেন না, এই কাজে আমি পুরো অ্যাপ্রিসিয়েট করি আপনার সাথে, কিন্তু ওরা যে কাজ করে এটা তো কখনো কোনো ইতিবাচক কাজ না। এই কাজের মাধ্যমে ওরা বাংলাদেশকে দূষিত করছে, কুলসিত করছে। তাদের এই কাজ যে কি কাজ, তারা তো বাতাস উড়ায়, তাদের কাজ অন্য ধরনের কাজ। এইলা কথা, এইলা গাঁজাখুরির কথা যদি আমরা কয় তাহলে এইলা কি মানা যায় কোন? তো এই যুগত আসিয়া, এই মডার্ন যুগত আসিয়া আমাকে না খালি কন রংপুরে না যায়া দেখিয়ে সেরকম যে সব কিছু কেমন ডেভেলপ একটা এলাকা, এই ঠিকই না যদি আমরা কয়। আর এই যে কয়েছে যে হামরায় বেলে মঙ্গা পিড়িত, হামার বেলে কি কয়, হামরা বেলে কামলা খাটি। তা আমরা যে কামলা খাটি, এই যে শীতের সময় তোমরা যতুল্লা শাকসবজি খাইছেন, এগুলা কোনটা থেকে আইসেছে বাহে? শীতের সবচেয়ে বেশি শাকসবজি কিন্তু আবাদ হয় আছে আমার রংপুরত। তাই আমার রংপুর এলাকার তোমরা যত এই যে দিনের পর দিন তোমরা যত ছোট করে দেখিবেন, আমরা কিন্তু এই বিপিএল যেরকম টানা 8টা ম্যাচ জিতেছি, এরকম কিন্তু জিততে থাকো। আর তোমাকে কিন্তু মুখ দেখালে কালি লেপি দেবো। আপনারা কটা ম্যাচ খেলেছেন? 8টা। কটা জিতেছেন? 8টা। ওকে, আপনারা কটা খেলেছেন? দাদা খেলেছি আমরা হচ্ছে 9টা। কটা জিতেছেন? 3টা। তাহলে এই যে কথাগুলো একটু আগে বললেন সেটা কেমন হয়ে গেল? দাদা আমরা তো বললাম আমরা জিততে জিততে হারাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে শিখতে চাই, জিততে চাই। হেরে গেছেন, পরের ফাইনালে যাবে কেমন করি? আপনি 8টার মধ্যে 3টাই হেরে গেছেন, পরের 3টা যে পরপর আপনি জিতবেন, 5টা কিন্তু হেরে গেছেন আপনি। দাদা আমরা এক্সপেরিমেন্ট করছিলাম, আমাদের এক্সপেরিমেন্টের কারণে আমাদের টিম কম্বিনেশন ভালো হয়নি, কিন্তু যে পরের 3টা ম্যাচ আছে আমরা এটাতে ফোকাস করছি। আমরা 3টা জিতবো, 3টা জিতে এমন এক্সপেরিমেন্ট করছেন যে তোমরা 8টার মধ্যে 5টা গুহারা হারাইছেন ভাই। এমন হার হাইছেন যে মুখটা যে তোমরা কেমন করে নিয়ে আয় যাই ঠিকই না মোর সামনে যাচ্ছেন। একটা দাদা কন্টিনিউয়াস উইনিং, আমি তো আমার ভালো মুখে এনেছি, একটা কন্টিনিউয়াস উইনিং টিমের সামনে বসিয়া তোমরা তর্ক করেছেন ভাই। তোমার তো লজ্জা শরম থাকা উচিত। আচ্ছা, রাজশাহী ফ্যান আপনাকে বলছি, আপনারা মোট 8টা ম্যাচ খেলেছেন, 5টায় হেরেছেন, 3টা জিতেছেন। তো আগামী 3টা ম্যাচ পরপর আপনারা জিতবেন, এটা কি করে সম্ভব? আলমগীর ভাই আপনি দেখেন, আমরা 5টা ম্যাচ হারছি, কিন্তু যে 3টা ম্যাচ জিতছি জিতার মতনই জিতছি। আমরা এরকম লুক্কুর চুক্কুর ভাবে জিতি না, আমরা জিতবো মানে কি আমরা এই লুক্কুর ঝুক্কুর বলতে কি বুঝাইছে মুই এইটাই বুঝছ না। টানা 8টা ম্যাচ জিতিয়া যদি কাহো কয় যে আমরা লুক্কুর ঝুক্কুর ভাবে জিতছি, তাহলে এটা কি ঝড়ে বক করে ফকির? ওরা যে 8টা ম্যাচ জিতছে না, তার ভিতরে ওরা 3টা ম্যাচ জিতছে খুব ক্লোজ। তো ক্লোজ জিতা মানে কি? এটা তো টিম পারফরম্যান্স, যে আমরা ক্লোজ কন্টাক্ট ম্যাচও কিন্তু যেভাবে ভাগ্যের জোরে জিতলে এরকমই হয়। না না না, আমি তো বললাম এই জায়গায় আমার একটা কথা আছে, ফাউল বকেছে ভাই, ফাউল বকেছে। আমি বলছি মানে ভাগ্য একবার সহায়ক হতে পারে, দুবার হতে পারে, দানা দানে 3 দান হতে পারে, পরপর 8বার তো আর ঝড়ে বক মরতে পারে না, বা ভাগ্য। আর আজকে 9তম ম্যাচও তো কিন্তু আমরা দেখে দেব। ওরা ফাইনালে যে হারবে, ওদের মাটি যদি পায় না নামে, আমার কথা মিলাই নেন আপনি, ওরা আমাদের লগে হারবে ফাইনালে। আলমগীর ভাই শুনেন ভাই, শকুনের দোয়া যাই হোক গরু মরে না, কিন্তু
ওমরা যে এই কথাগুলা কইছে আমরা তো গরু মারতে আসি না, আমরা রাইডার মারতে এসেছি আমার দাদা। প্রমাণ। আমরা তো গরু মারবো না, আমরা রাইডার মারবো। তা ওমরাই কি ট্রাক ড্রাইভার নাকি যে রাইডার মারিবে? বিষয়টা না কি দাদা। এরকম? হ্যাঁ ওই যে ট্রাক আমরা ড্রাইভার বলে ব্যাটে বল দিয়ে আচ্ছা মারবো। এইবার আপনাকে সুযোগ দিয়েছি, এবার হালকা লাল পানি দিয়ে আমরা ট্রাক চালাই। এইবার যখন মুখোমুখি হবেন ওনাদের প্ল্যান কি? ওমার মুখোমুখি হমো কি না, মানে এখন তো লজ্জা শরমে আর মুখোমুখি হওয়ারে মনে আছে না। আমরা বেলে আমাক মারি যাচ্ছে কছে রাইডার কিলিং, তো আমরা কি ট্রাক ড্রাইভার যে রাস্তা আমরা যাইছি আর আমরা মারি দিবে? বিষয়টা তো এরকম নয়। আমরা ওমাক হারামো, হারামো আমরা ব্যাটে বলে। আর মুই তো আমাকে যেভাবে তককে হারাওছো, এরপরে যে মুখ দেখিবার জন্য স্টেডিয়ামত বসির পাইবে কিনা, টিকিট যে সিরিয়া বাড়ি পালাইবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? ম্যাচটা শেষ পর্যন্ত দেখি দাদা, আপনারা ওনাকে নাকি বলছি- ভয়ে বা হচ্ছে লজ্জায় স্টেডিয়ামে ঢুকবেন না, টিকিট ছেড়ে পালাবেন। হয়তো আমাদের না দাদা, আমরা তো হারছি, কিন্তু মনে করেন যে ওরা হারে নাই, আমাদের সঙ্গে হারলো। এত যে বড় বড় বলচাল মারে, ওরা যদি হারে ওরা কোন দিকে মুখ দেখাবে? ওদের যে ফ্যানদেরকে মুখ দেখায় আসছে, এবার হেলিকপ্টার দিয়ে কি কালি মাখানো কর্মসূচি লাগাবে? আপনি বলেন দাদা, ওরা তো হারে নাই, তা আমরা বিষয়টা- হারে ওদেরকে কালি মুক্ত বিষয়টা হচ্ছে যে- জিতার জন্য খেলি না তো, আমরা অন্য টিমের অহংকার ভাঙার জন্য খেলি। আমরা ওদের অহংকারও ভাঙবো। ওরা যে মাটিতে পাত করে না, ওদের মাটিতে পা ফেলে আনবো আমরা। নিজের লুঙ্গি খুলি যায় বাহে, তাহলে কি আর ওই অহংকার মানে ভাঙা পয়েন্ট হয়? টেবিলের শীর্ষে থাকা দলকে দাদা, আপনারা তাদের অহংকার ভাঙার জন্য যার লুঙ্গি তাদের আছে বিরুদ্ধে তার তো খেলবেন। লুঙ্গি খুলবে, আমাদের এই, লুঙ্গি এই, আছে এই, বলে এই, খুলেছে, ওদের তো এই, লুঙ্গিও এই, নাই দাদা। আলমগীর ভাই শুনেন ভাই, বিষয়টা কেমন হইবে? অহংকার ভাঙ্গি যায় ওই যে রাজশাহীর মোর বন্ধু ওই কি করবে, লুঙ্গিটা খুলিয়া শরমে মুখ ঢাকাইবে। এখন এমন একটা পরিস্থিতি আমার আছে দাদা, জার্সি আমরা- পরিবার তো আমার অস্তিত্বই থাকবে। বললাম তো দাদা, আমরা তাও মুখ ঢাকার জন্য লুঙ্গি পাবো, ওরা তো তাও পাবে না, ওরা তো আরে নাঙ্গা হয়ে যাবে দাদা। আমার তো লজ্জা ঢাকার জন্য আমার কাপ আছে, বিপিএল কাপ, কারণ ওইটা নিয়ে তো আমরা যাইছি। আমার মতো তো বেশরম নয়, লুঙ্গি খুলিয়া মুখ ঢাকাবো। আলমগীর ভাই বললাম তো উনাকে, আপনি বলেন আমাদের সঙ্গে যদি মাঠে ওনারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত লড়াই করেনি। লড়াইয়ের আগে জিতে হয়, জিতার আগে জিততে হয় না, তা ওরা তোমরা মুখে ভাই জিতছে। মুই এনা তোমার জায়গা খান নেওছো এনা, মুই এনা আমাক প্রশ্নটা করো। সেইটা হচ্ছে তোমরা যে এই কথাটা কইলেন, তা আমরা যে এতুলা ম্যাচ জিতিনো আর তোমরা এইরকম একটা উইনিং টিমের সামনে যাই খেলাইবেন, এইটা কিনা তোমার আসলে মূল মন্ত্রটা কি? তোমার তো এতক্ষণে প্যান্ট ভিজে আলমগীর ভাই এটাই তো আমাদের অনুপ্রেরণা। তোমার আমরা প্যান্ট ভিজে যায় না, এটা আমাদের সঙ্গে ওরা খেলে নাই, আমাদের সঙ্গে জিতে নাই, ওদের যে অহংকার আমরা ভেঙে আমরা নিজেদের অনুপ্রেরণা এরকম হিসেবে নিব। একটা এক উইনিং মিনিট, টিমের সাথে আপনারা কি কেমন একবারও করে খেলাইবেন তোমরা একবারও সেটা মুখোমুখি হননি? না, আমরা এখনো মুখোমুখি হই এখনো না। মুখোমুখি না, হননি? আমরা ওকে। এখনো হই নাই এক কেন? মিনিট, এক মানে মিনিট। আমরা তো আচ্ছা, সময় পাইছি না। সামনে 8 বারের মানে একেবারে ধারাবাহিক জয়ী একটা দল, আপনাদের 5টা হার আছে, 3টা জয় আছে। তাদের মোকাবেলা করার জন্য আপনাদের টিমের কম্বিনেশনে কোনো চেঞ্জ কি আপনারা আনবেন বা বিশেষ দাদা, কোনো ধরনের আমাদের পরিকল্পনা আছে? যে কম্বিনেশন আছে আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের টিম কম্বিনেশন করার জন্য আমরা অনেক অল্টারনেটিভ প্লেয়ার এনেছি। আমাদের এখন যে টিমটা এটা বেস্ট টিম। আমরা ক্যাপ্টেনও চেঞ্জ করেছি এই রংপুর রাইডার্সের জন্য। কতটা তাসকিন ভয় আহমেদ। পাইছে, এত ভয় আমরা পাইছে যে চাই captain আমাদের change করে বিজয় নিজের বিজয় ছিনিয়ে আনার জন্য বেস্ট পারফরম্যান্স দিক। Captain change করে ওদের ফেলাইছে। টিমের কয়জন 100 মেরেছে, আমাদের টিমে Captain দেখেন মানে এটা কি করে মানে ফেলাইছে। ওনাদের ভয়ে ক্যাপ্টেন চেঞ্জ করেছেন এমন কিছু? আমাদের একটা প্লেয়ার 100 মারলো বিজয়, সে 100 মেরে তার কোনো উদযাপন নাই, সে টিমের জন্য খেলে, এই তার জন্য যে ক্যাপ্টেন মানে spirit- দিছেন। জি না, আমরা তার সুযোগ দিতে চাই, সে যেন নিজের বেস্টটা দিতে পারে। তা এখন তোমরা না, ক্যাপ্টেনকে এই এক বিজয়কে মিনিট, বানাইবেন। না, এই একটা ছোট্ট বিষয় আপনি আমরা হঠাৎ বানাবো করে না তাসকিনকে, যাতে এক বিজয় মিনিট, নিজের প্রেসার ছাড়া খেলতে এক মিনিট, পারে। আপনারা একটা রেসের মধ্যে আছেন, জি। খেলা মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি অলমোস্ট, এর বা তারও বেশি, এরকম একটা অবস্থায় হঠাৎ করে ক্যাপ্টেন চেঞ্জের মধ্যে একটা ভাইটাল ডিসিশন, এটা ম্যানেজমেন্ট কেন নিল? আমরা বিজয়কে কোনো প্রেসার দিতে যাচ্ছি না, আমরা চাই বিজয় আমাদের টপ ব্যাটসম্যান, আমাদের কি তার ব্যাটসম্যান। মানে কি এতদিন ক্যাপ্টেন থাকার কারণে বিজয় ভালো পারফরমেন্স করতে পারেনি? জি দাদা, একটু প্রেসারের কারণে আমরা দেখেছি, আমরা ওয়ার্ল্ড ক্রিকেটেও দেখেছি। তাহলে অনেক এক সময়- মিনিট, না না আপনি বলতে হবে না, না, এখানে ক্রিকেট বুঝতে হবে দাদা। ওকে ওকে রংপুর ফ্যান, এখানে রংপুর cricket ফ্যান আমি বুঝতে বলছি, হবে। না না এটা ভাইটাল একটা প্রশ্ন। তার মানে কি আপনারা মনে করছেন যে এতদিন ধরে যেহেতু আপনাদের ক্যাপ্টেন প্রেসারে ছিল বিদায় ভালো করেনি, তাহলে তাকে আপনারা ক্যাপ্টেন রেখেছেন কেন, যিনি প্রেসার হ্যান্ডেল করতে পারেন না? পাঁচটা ম্যাচ হারাই দাদা, আমাদের ক্যাপ্টেন প্রেসার হ্যান্ডেল করতে পারে, কিন্তু তার যে খেলা ইমপ্যাক্ট করছে আমরা দেখতে পারি আগের ম্যাচে, আমরা এটা অনুধাবন করি। তাহলে তাকে ক্যাপ্টেন হিসেবে নেওয়ার আগে আপনাকে তার খেলার স্ট্যাটিস্টিকটা আপনারা মানে দাদা, পর্যবেক্ষণ এখন করেননি? আমার কাছে কোশ্চেন তুলছে, ওদের কোন ব্যাটসম্যান হাই স্ট্যান্ডার্ডের তালিকায় আছে, আমাদের যে এইলা কথা হইবে না। আমাদের আচ্ছা, আপনাদের high এনামুল run হক কি বিজয় করেছে? হাই স্ট্যান্ডার্ডে 345 রান, আপনার কোন ব্যাটসম্যান 345 রান করেছে আপনি দেখান। আমাদের তাসকিন আহমেদ 7 উইকেট নিয়েছে, আপনাদের কোন বলার 7 উইকেট নিয়েছে দেখান। 345 রান করে সে টপ স্কোরার হিসেবে তালিকায় আছে। আইসেন এবার মোর কথা শোনেন, আমার ক্যাপ্টেন কায় সোহান। বিপিএল এর ইতিহাসত 100% রেশিও কার? 100% উইনিং রেশিও কার? দাদা, সোহানের। খালি উইনিং রেশিও হইলে হইবে? এই যে সেই দিন চিটাগাংয়ের ম্যাচের সাথে যেটা হল, আকিব জাভেদের যে খেলাটা, আকিব জাভেদের খেলাটা দেখছেন? হ্যাঁ, আমার যে বিদেশি প্লেয়ারের ঘর কেমন করিয়া
কন্ট্রিবিউট করেছে এবং দেশীয় টিমের সাথে এই যে প্লেয়ারের সাথে Combination. মিলবন্ধন কম্বিনেশন এবং বাংলাদেশের পিচ কিন্তু ভালো নয় ভাই, এটা কয়া দিনু ঢাকা আমরা কি দেখছি লো স্কোরিং পিচ, সিলেটও যায় কি দেখছে হাই স্কোরিং পিচ 200-র উপরে চলে যাচ্ছে, চিটাগাঙ্গ যায় দেখেছি মোটামুটি কি মাঝারি, একটা মাঝারি পিচ, মাঝারি। যেটা কিনা আমরা চিটাগাঙ্গত কিন্তু একটা ভালো ড্যাশের উপরে টার্গেট দিছি, ওইটি কিনা ফির মজার বিষয় দেখেন চিটাগাঙ্গ যায় কি করছে, চিটাগাঙ্গের মাটি তো চিটাগাঙ্গ 131-এ কিন্তু শেষ করে দিছে 20 ওভারে, মানে চিটাগংকে হোম ফ্যাসিলিটি নিতে দেয়নি। নিবার দেয় নাই তো, ওমরা টার্গেট ওমরা টস জিতছে, টস জিতিয়া ওমরা কি করলো, আমরা বল নেল, আমার তো কোনো সমস্যা নাই, আমাক বোলিং দেখ ব্যাটিং দেখ যাই দেখ, আমরা আমারটা দেখে আসছি, টার্গেট দিনও পরে আমার যে বোলিং লাইন আপ আকিব জাভেদ ওই একলাই বেলে 4টা উইকেট নিচ্ছে, এইরকম যদি আমার লাইন আপ থাকে ওমরা কোনটা কিনা টিকিবে, ওমরা ওই জায়গাটা আলমগীর কভার ভাই, করছে। আচ্ছা, ওই আকিব জাভেদ নিয়ে কথা বলে, আমাদের তাসকিন আহমেদ একা 60টা উইকেট নেয়। না এটা অবশ্যই ভালো, তাসকিনকে আমরা অ্যাপ্রিশিয়েট করি কারণ এবারের বেস্ট মানে ফিগারটা বোলিং ফিগারটা ওনার, কিন্তু আপনাদের এই যে বিদেশি এবং বাংলাদেশি প্লেয়ারের যে কম্বিনেশনটা এই বিষয়ে আপনাদের পরিকল্পনা কি? আলমগীর ভাই, আমাদের টিমের যে প্লেয়ার মোহাম্মদ হারিস বিদেশি এবং আমাদের হচ্ছে রায়ান বাল একটা ভালো অলরাউন্ডার, আমরা দেখছি প্রত্যেকটা ম্যাচে সে উইকেট চটকায় এবং ব্যাটিংয়ে রান করে। আর যদি বলেন মোহাম্মদ হারিস রান পাচ্ছে না, কিন্তু আমরা তাকে তুরুপের তাস হিসেবে রেখেছি রংপুর রাইডার্সের গেমে। আচ্ছা ওকে আমরা আয়োজন প্রায় শেষ ভাগে চলে এসেছি, একদম শেষ প্রশ্ন দুজনের জন্য, আগামী ম্যাচে যখন মুখোমুখি হবেন আপনারা জয়ের বিষয়ে কতটা আশাবাদী পার্সেন্টেজ বললে? মুই ওইলা কথা বাদ দাও, মুই জয়টা নিয়ে আর কথা কও না, না তারপর একটু আমি জানতে চাচ্ছি স্পেসিফিকলি কি কত পার্সেন্ট? পার্সেন্টেজ? হ্যাঁ 110%। এখন মুই একটা কথা কয়, মোর একটা কথা কওয়ার আছে, সেটা হচ্ছে যদি থাকে আশা আর বুকত থাকে যদি ভালোবাসা, তাইলে হামরাই ফ্যানের ঘর কোনোদিন হমো না নিরাশা। তো এইটা হয়েছে আমার প্লেয়ার এবং টিমের প্রতি ভালোবাসা এবং লাভ রংপুর রাইডার্স, এরকম করে তোমরা আইসো হামাক নতুন নতুন ম্যাচ উপহার দাও এবং টানা আমরা জিততে Okay. এবার ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসত আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করবো যে বিপিএল এর মতো একটা টুর্নামেন্টত একটা ম্যাচও আমরা হারবো না, অপরাজিত চ্যাম্পিয়ন হবে। অপরাজিত ওকে ঠিক আছে, champion। শুভকামনা রইল আপনাদের জন্য। এবার আপনার কাছে প্রশ্ন, ওনাদের সামনে পেলে জয়ের রেশিও কতটা হতে পারে? আলমগীর ভাই, আমরা আর কি বলবো, ওরা তো আমাদেরকে ফেস করেনি, আমাদেরকে ফেস করুক, ওরা আমাদের সঙ্গে খেলুক। Percentage? ওদের যে অহংকার, আমাদের পার্সেন্টেজ নিয়ে আমরা কথা বলি না, আমরা জানি আমরা 200-তে 200%। ওকে আমি পেয়ে গেছি উত্তর। প্রিয় দর্শক, দুটো দলই চাচ্ছে জয়ের জন্য উদ্গ্রীবভাবে অপেক্ষা করতে। বাংলাদেশ প্রতিদিন তাদের এই মঞ্চটা আপনাদের জন্য অবমুক্ত করেছে বিপিএল এর ফ্যানদের সাথে নিয়ে, আর তাই তো আপনারা প্রতিদিনের মতো আমাদের সাথে থাকবেন বিপিএল এর প্রত্যেকটি ম্যাচের আগে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। আমি আলমগীর থাকবো আপনাদের সাথে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আমাদের যখন প্রোগ্রামটি দেখবেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো বা অনুষ্ঠানটিকে ভালো করার জন্য কী কী প্রয়োজন। আপনাদের যে কোনো পরামর্শকে আমরা অবশ্যই সম্মান করব। এই শুভ প্রত্যয়ে আমি আলমগীর আজকের মধ্যে বিদায় নিচ্ছি। থাকুন বিপিএল এর সাথে, থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে।